কি ব্যাপার, সবাই কি করছো? ঠিক আছে, যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা তো এখন পঞ্চম শ্রেণীতে উঠে গেছো, তাই না? হুম। আচ্ছা, বলো তো দেখি, মেয়েদের মধ্যে আয়সা, তুমি বলো তো, আজকে তারিখ কত? তোমাদের তো প্রার্থনার সময় বলা হয়েছিল। হ্যাঁ, 16/1/2026। বাহ, ভালোই মনে আছে। আচ্ছা, ছেলেদের মধ্যে একজন বলো, এখন তোমাদের কি বিষয়ের ক্লাস? হ্যাঁ, গণিত। বাহ, গণিত, আমি লিখলাম গণিত। আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, কে বলতে পারবে? ওই তো রিয়া হাত তুলেছে, বলো। হ্যাঁ, আমরা কোনো কিছু একের মান বা 1 টাকার দাম, কোনো একটা জিনিসের দাম আমরা জানি, সেখান থেকে দুটো জিনিসের দাম, তিনটে জিনিসের দাম আমরা বের করা শিখেছিলাম। বাহ। আচ্ছা, যদি আমি দিই, ধরো বললাম একটি পেনের দাম 4 টাকা। কত দিলাম? 4 টাকা। তাহলে তোমরা বলো তো দেখি, 3টি পেনের দাম কত হবে? বেশি হবে না কম হবে? ঠিক বেশি হবে। তখন কি বলেছিলাম বেশি হলে? ভেরি গুড, গুণ। তাহলে 4 গুণ 3 কত হলো? হ্যাঁ, 12 টাকা। বেশ। এবার ছেলেদের মধ্যে বলবা। এবার যদি একটি পেনের দাম, আমরা দেখেছি একটি পেনের দাম থাকলে কি করে আমরা 4টে পেনের দাম বের করবো। আমরা আরেকটা জিনিসও শিখেছিলাম, যে যদি এরকম বেশিটা জিনিস দেওয়া থাকে, ধরো বললো 4টি পেনের দাম 12 টাকা, তাহলে এখানে একটি পেনের দাম কি করে বের করব, এটাও তো আমরা শিখেছিলাম, তাই না? তাহলে দেখো, 4টি পেনের দাম 12 টাকা, একটি পেনের দাম কম হবে না বেশি হবে? ছেলেদের মধ্যে উত্তর দাও। ঠিক বলেছো, কম। তাহলে সেই কম করলে আমরা কি শিখেছিলাম? ভেরি গুড, ভাগ। তাহলে ভাগ করে দাও। 12, হ্যাঁ 4। বলো এবার। ঠিক, 3 এ 4 = 12। তাহলে 3 টাকা। কত হলো? 3 টাকা। বেশ। এবার তোমরা তো এইটা শিখে গেছো। তাহলে দেখলে একের মান যখন দেওয়া থাকছে, তখন বেশি সংখ্যার মান বের করতে গেলে আমাদের কি করতে হচ্ছে? গুণ। আর বেশি সংখ্যার মান যখন দেওয়া থাকছে, তখন একের মান বের করতে গেলে কি হচ্ছে? হ্যাঁ, ভাগ। বেশ, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আজ আমরা এই গুণ আর ভাগ দুটোকেই ব্যবহার করে একটা নতুন নিয়ম শিখবো। হ্যাঁ, আজ আমরা কি করব? এই গুণ ভাগ ব্যবহার করে একটা নতুন নিয়ম। কি নিয়ম? দেখে নাও। এই নিয়মটার নাম হলো ঐকিক নিয়ম। কি নিয়ম? ঐকিক নিয়ম। দেখো, ঐকিক মানে মনে রাখবা 1। হ্যাঁ, ঐকিক মানে মনে রাখবা 1 বা একক। ঠিক আছে, এইটা আগে তোমরা মনে রাখো। এবার ঐকিক নিয়মের অঙ্কগুলো কেমন হয় সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে বললো 5টি জিনিসের দাম 25 টাকা। কত বলেছে বলো সবাই? হ্যাঁ, 25 টাকা। এরপরে আমরা কি বের করতাম? একটি জিনিসের দাম। কিন্তু এখানে তোমাকে বললো যে 10টি জিনিসের দাম কত। কটি? 10টি জিনিসের দাম কত। হ্যাঁ, দেখো, তোমরা তো এবার সেই গুণ ভাগ সবই করে হবে। কিভাবে দেখে নাও। 5টি, আমার সাথে বলবা সবাই, 5টি জিনিসের দাম কত দিয়েছে দেখে বলো বোর্ড। হ্যাঁ, 25 টাকা। তাহলে লিখলাম আমি 5টি জিনিসের দাম 25 টাকা। এবার আমি এখান থেকে বের করবো একটি জিনিসের দাম কত। কি করতে হবে আমাকে বলো? আগে করেছি। ভেরি গুড, সবাই ঠিক বলেছো, ভাগ। তাহলে 25কে কত দিয়ে ভাগ? এখানে কত আছে? হ্যাঁ, 5। তাহলে ভাগ করলে কত হয়? 5 কাটাকুটি করো, তোমরা তো কাটাকুটি শিখেছো। হ্যাঁ, 5×5 = 25। তাহলে 5 টাকা। 5 টাকা। আচ্ছা, এবার দেখো, আমরা একের মান পেয়ে গেছি। এবার এই একের মানের সাহায্যে আমরা 10টি জিনিসের দাম বের করবো। বোঝা গেল? চলো, এখানে এই 10 লেখো। 10টি জিনিসের দাম। বলো তো, একটা জিনিসের দাম যদি 5 টাকা হয়, 10টা জিনিসের দাম বেশি হবে না কম হবে? ভেরি গুড, বেশি হবে। তাহলে বেশি হলে কি জানি? হ্যাঁ, গুণ। 10-এর সাথে কত গুণ? হ্যাঁ, 5। তাহলে 5×10 কত হয়? ঠিক বলেছো, 50। 50 টাকা। তাহলে দেখেছো কি করে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এই 5টা জিনিসের দামের থেকে 10টা জিনিসের দাম বের করে ফেললাম। হ্যাঁ, কি করে করেছি? দেখো, 5টা জিনিসের দাম আমাদের দেওয়া আছে, সেখান থেকে আমরা হ্যাঁ একটা জিনিসের দাম বের করেছি, আবার সেখান থেকে 10টা। তাহলে একবার ভাগ করলাম, একবার কি গুণ করলাম, বেরিয়ে গেল অঙ্ক। তাহলে এটাকে কি বলবো? ঐকিক। বুঝতে পেরেছো তোমরা? তোমরা একটা করে দেখাও। আমি এখানে দিলাম 4টি জিনিসের দাম, ধর এটা 24 টাকা করে দিলাম। কত? 24। তোমরা করো
এখানে 7টি জিনিসের দাম বের করো। কটি? 7টি। তাহলে কি করে করবো? প্রথমে 5টি জিনিসের জায়গায় কি করবো? হ্যাঁ তোমরা বলো 4টি, তারপরে 4টি জিনিসের দাম কত? ঠিক 24। তারপরে বলো একটি জিনিসের দাম কত হবে? হ্যাঁ 24 কত দিয়ে ভাগ হবে? 4। কত কাটাকুটি 4 এর মধ্যে কোনো? ভেরি গুড, 424। তাহলে কত করে পড়ছে একটাটা? হ্যাঁ 6 টাকা। তাহলে একের মান বেরিয়ে গেল, একটি জিনিসের দাম আমরা বের করে ফেললাম। তারপরে কটা জিনিসের দাম বের করতে বলেছে ওটাকে বলো? হ্যাঁ 7। তাহলে 7টা জিনিসের দাম কি করব? বেশি হবে। হ্যাঁ গুণ, তাহলে 7 গুণ 6, 6 7 ভেরি গুড 42। তাহলে শিখে গেছো তোমরা? বেশ, তাহলে আজকে আমরা ঐকিক নিয়মের অঙ্কটা শিখলাম। এবার আমি একটা বাড়িতে কাজ দিই ঐকিক নিয়মের অঙ্কে, তোমরা বাড়িতে কাজটা করে। আমি এখানে দিলাম 7টি জিনিসের দাম 21 টাকা। ক টাকা দিয়েছি? 21 টাকা। তোমরা 10টা জিনিসের দাম বের করে আনবে। কটা জিনিসের দাম? 10টা। ঠিক আছে, চলো আজ ক্লাস তোমাদের এই পর্যন্ত রইলো। পরের দিন আমরা আরো একটা মজাদার জিনিস শিখবো।